নমস্কার। আপনারা সকলে অবগত আছেন যে গত 7ই এপ্রিল রাত 9:30টার দিকে মাতকুমা শিবরঞ্জন সনিত্য পার্টির পুরুলিয়া জেলার এক বিখ্যাত ছৌ নক্ষত্র, ছৌ ওস্তাদ, আমার সামনে যিনি রয়েছেন ওস্তাদ রাসবিহারী কুমার, তার দল সহ দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই দুর্ঘটনাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দলের অনেকেই এখনো অসুস্থ রয়েছেন, সাথে ওস্তাদ নিজেরও ডান হাতের ওইখানে চোট রয়েছে। তাছাড়াও এই দলের বিখ্যাত ঢোলবাদক তথা কণ্ঠশিল্পী নারায়ণ কালিন্দিরও অবস্থা খুবই খারাপ অবস্থায় এখন উনি রয়েছেন। এর আগেও বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন সেগুলো। তো আমরা আজকে মাতকুমাতে এসেছি ওস্তাদের বাড়িতেই। আর আমাদের যে ছৌ ভিডিও করার জন্য যে আমাদের ইউটিউবার ইউনিয়ন আছে একটা, তো সেখানে মোটামুটি 90 প্লাস ইউটিউবার আছে সেই গ্রুপে। তো সেখান থেকে মোটামুটি 40-42 জন ইউটিউবার এই ওস্তাদের এই দুর্ঘটনার কারণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেই সাহায্যখানি আমরা যত সামান্য আমরা কালেকশন করতে পেরেছি, সেই সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এই মাতকুমা গ্রামে এসেছি। তো আমাদের সকলের প্রিয়, মানে সবসময় যিনি, মানে দেখা হলেই যার সাথে মানে মুখের ভালোবাসার আদান প্রদান হয়, সেই ওস্তাদের অবস্থাটা দেখে সত্যি আমাদের খুব খারাপ লাগছে। এরকম যেন কারোর সাথে আর না ঘটে, সেই জন্য সকল ছৌ দল বা দল ম্যানেজারদের প্রতি অনুরোধ করব, এই সিজনে, শুধু এই সিজনে না, যখনই আপনারা বাড়ি থেকে বেরোবেন ছৌ অনুষ্ঠানের জন্য, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সাথে ড্রাইভার যিনি থাকবেন গাড়ির, তাকেও খুব সাবধানে গাড়ি চালাতে বলবেন এবং সময় হাতে নিয়ে বাড়ি থেকে বেরোবেন। আর ড্রাইভারকে অবশ্যই মানে রাতের বেশিরভাগ সময় ওইখানে দল আসরে পৌঁছে যাওয়ার পর ঘুমাবার ব্যবস্থা করে দেবেন। এটা কিন্তু দল ম্যানেজার বা ওস্তাদের কর্তব্য। একজন ড্রাইভার শুধু ওই মানে ছৌ শিল্পীদেরকেই গাড়িটাতে নিয়ে যাওয়া আসা করেন না, তাদের সমস্ত পরিবারটাকে নিয়ে যাতায়াত করেন। সেই কারণে সকলের প্রতি আমাদের ইউটিউবার ইউনিয়নের এই বিনম্র অনুরোধ। তো আমার সাথে অনেকজনই ইউটিউবার এসছেন, 5-6 জন। তার মধ্যে বিবেক রয়েছে, সুজিত রয়েছে, আরো 2 জন রয়েছে, প্রণব রয়েছে। তো সকলেই পৌঁছাতে পারেনি, সকলের নিজস্ব হয়তো কাজে ব্যস্ত রয়েছে। তো যাই হোক, আমরা এসছি ওস্তাদের বাড়িতে। পরবর্তী বিবেক কিছু বলবে। আমরা আজকে মানভূম ইউটিউবার ইউনিয়ন থেকে ওস্তাদের বাড়ি এসেছি। দেবাশিস অনেক কিছুই সমস্ত কিছু বললেন এ ব্যাপারে। তো আমাদের মানভূম ইউটিউবার ইউনিয়ন সংগঠিত করার উদ্দেশ্য যেটা, যে শিল্পীদের পাশে থাকা, শিল্পীদের বিপদে বা ভালো সময়ে খারাপ সময়ে সবসময় শিল্পীদের পাশে থাকা। তো সেই লক্ষ্য নিয়ে আমরা যে ইউনিয়ন গঠন করেছি, সেই ইউনিয়নের 41 জন সদস্য, যে যারা হয়তো এই দুঃসময়ে ওস্তাদের পাশে দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করেছে বা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদের আমি চ্যানেলের নামগুলি আমি প্রকাশ করব এই ভিডিওর মাধ্যমে। তো যেসব চ্যানেলগুলি আমাদের ওস্তাদের পাশে দাঁড়িয়েছে এখন পর্যন্ত, মোট 41টা চ্যানেলের ওনার বা ক্রিয়েটার। তো সেগুলি আমি বলছি। প্রথমে SMTSN 560, পুরুলিয়াবাসী, হ্যালো রূপসী, দেবাশিস দাস, জোহার পুরুলিয়া, একে পুরুলিয়া, পুরুলিয়া ভিউজ, সুন্দরী পুরুলিয়া, ভোলানাথ কুমার ছৌ, পুরুলিয়া প্লাস, পুরুলিয়া রূপ,
গৌরাঙ্গ কুমার, কার্তিক কর্মকার, সোনারমাটি ঝাড়খণ্ড, পুরুলিয়া পরব, রাঙ্গা পুরুলিয়া, শালবনী পুরুলিয়া, ফেয়ার পুরুলিয়া, জেবিকে ক্রিয়েশন, টার্গেট পুরুলিয়া, জিডিএম পুরুলিয়া, পশুপতি মাহাতো, গরবের পুরুলিয়া, ভামসামাদল, ঝাড়খণ্ড শো, প্রশান্ত মাহাতো এবং আমার সুন্দরী পুরুলিয়া। আমরা এবং আরো কিছু কিছু চ্যানেল আছে যাদের হয়তো আমরা ডিটেলসটা এখনো পাইনি, সেজন্য ভিডিওর মাধ্যমে দিতে পারলেও না। তো অনেকেই এগিয়ে এসছেন, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এবং যারা হয়তো শিল্পী, আমাদের শিল্পীকে সাহায্যের মনোভাব নিয়ে এখনো আছেন, তাদের কাছে আমি অনুগ্রহ করে একটা রিকোয়েস্ট রাখছি সবার কাছে, যে আপনার শিল্পী এখন আমাদের এই দুঃসময়ে যদি আমরা শিল্পীর পাশে দাঁড়াই, তো আশা করি কিছুদিনের মধ্যে শিল্পী আমাদের মনোরঞ্জন করার জন্য আবার সেই স্বমহিমায় ফিরে আসবেন। তো সেই জন্য যারা হয়তো মনোভাব নিয়ে আছেন শিল্পীকে সাহায্য করে, শিল্পীর পাশে দাঁড়ানো, তারা অবশ্যই অতি সত্বর শিল্পীর সাথে যোগাযোগ করুন এবং আসুন এই দুঃসময়ে এনার পাশে দাঁড়াই। তাহলে শিল্পী বাঁচলে আমাদের শিল্প বাঁচবে, এই বলছি। এবং আমাদের ইউটিউবার ইউনিয়ন থেকে যতটুকু আমরা সাহায্য করতে পারছি এখন আমরা দাদার হাতে তুলে দেবো, যাতে দাদা মানে সুস্থ ভাবে তোমরা জলদি আমাদের আসরে ফিরে আসুন, এই আমরা আরোগ্য কামনা করছি দ্রুত। আরেকটা কথা, যে যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন অর্থাৎ এনজিও বা কোনো ক্লাব বা কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো পদাধিকারী ব্যক্তি যদি সংস্থাদের পাশে এসে দাঁড়াতে চান, এই সময় সাহায্য করতে চান, তো অবশ্যই যোগাযোগ আপনারা করবেন এবং সংস্থাদের পাশে এসে দাঁড়াবেন, এটাই আমার একটা রিকোয়েস্ট। এবং আজকে প্রস্তাবকে আমি ওনাদের দুর্ঘটনা সম্পর্কিত বেশি কিছু জিজ্ঞেস করবো না, তো এখন কেমন কে শিল্পীরা কেমন আছেন সেই সম্পর্কে দু এক কথা ওস্তাদকে আমরা জিজ্ঞেস করবো। তো ওস্তাদদা, মানে দুর্ঘটনাটা 7 তারিখে ঘটেছে? হ্যাঁ, 7 তারিখে ঘটেছে রাত্রে 9:30টার দিকে। 9:30টার দিকে। হুম, তো যাওয়ার পথে আমাদের কার ভুল কি ভুল সেটা এই প্রসঙ্গে এখন আসছে না, এখন শিল্পীরা কেমন আছে? শিল্পীরা সবাই মোটামুটি সুস্থ, সকলে নাই, কিন্তু 20-22 জন সবাই এখন অসুস্থই আছে। 7-8 জন মোটামুটি ভালো আছে। ভালো আছে। তো সবাই এখন চিকিৎসাধীন, কিছু জন আছে রাঁচিতে, কিছু জন আছে সিংপুরে, আচ্ছা, আর কিছু জন পুরুলিয়াতেও আছে। ওই কেউ কেউ মানে ওই যেমন সরকারি হসপিটালে আছে। টাকা পয়সার অভাব তো খুব কমই, এখন তো সিজন লই, সিজনটাই ধরাতে ছিল, সেই সময় আমাদের এই দুর্ঘটনা ঘটে। আচ্ছা, তার জন্য আমি সকলের কাছে চাইছি যেমন কিছু কিছু সাহায্য পাই, তার জন্য অনুরোধ করছি। আচ্ছা। এখনো পর্যন্ত কি কোনো আরো কোনো মানে অন্য কোনো মাধ্যম দিয়ে সাহায্য পাইছি? না না, কোনোদিন এখন পাই নাই, তবে ওই একটা ইউটিউবে ছাড়া হয়েছিল, তারা ওই 20, 50, 100 করে অবশ্য পাঠাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমর্থন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আর শিল্পীদের মোটামুটি রাঁচিতে কিছু ভর্তি আছে, পুরুলিয়াতে কিছু ভর্তি আছে, এখন ভর্তি আছে? ভর্তি আছে। অপারেশন হয়েছে কোনো? না না, সব সাকসেস হয়েছে, Success হয়েছে, এখন ছুটি হয় নাই। ছুটি হয় না, মানে সবাই ওই আন্ডার ট্রিটমেন্টই আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আর অবস্থা দাদা একটু এখন শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, বেশি আর আমরা কথাবার্তা আসছি না দাদার হাতে। সেই আমরা যতটুকু আমরা সাহায্য করতে পারছি সেই আমাদের সেটা আমরা তুলে দেবো দাদার হাতে। আমাদের মানভূমি ইউটিউবার ইউনিয়ন থেকে আমাদের একটা কালেকশন আমরা করেছি, আমরা যতগুলো ইউটিউবার আছে আমাদের, তো সবাই অনেককে বলেছে, অনেকে হয়তো কিছু সমস্যার কারণে হয়তো আমাদের তাকে সাড়া দিতে পারে না। তো আমাদের 41 জন মোটামুটি আমাদের সাহায্যের হাত বাড়ানো নিয়েছে। তো যতটুকু আমরা পাচ্ছি এটা আপনাদের চিকিৎসা বাবদ ইয়ে করে সেটা আপনি গ্রহণ করুন, এটা আমাদের রিকোয়েস্ট। এবং আরেকটা আমাদের এটাতে আমরা যতটা আমরা সাহায্য করেছি আমাদের ইউনিয়নের থেকে, এটা আপনি হয়তো অনেকে জেনেন বা অনেকে জানেন না, সেই জন্য একটা রিপোর্ট রাখার জন্য যে আপনার পাশে কে কে আমাদের ইউনিয়ন থেকে দাঁড়ালো, সেটা আমাদের পুরুলিয়ার যে সমস্ত ছৌ দল আছে, মানে বেশিরভাগ দলের শিল্পীরাই কিন্তু মানে শোচনীয় অবস্থার মধ্যে দল চালায়। যারা ম্যানেজার রয়েছে কিংবা যারা শিল্পী রয়েছে, তাদের পরিবারের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। মানে আমি
শতাধিক 90% শিল্পী, আমি এটা ধরে নিচ্ছি, যদিও সেটা 100-এই, তবু 90% ধরে নিচ্ছি। আর একটা দল যখন এইরকম একটা বিপদের সম্মুখীন হয়, তো তখন সেই দলের মুখোশ পোশাক কত যে নষ্ট হয়, সেটা একজন দল পরিচালকেই সেটা উপলব্ধি করতে পারেন। আর এই যে যে সমস্ত শিল্পীরা অনুষ্ঠান করতে যায়, তাদের বেশিরভাগেরই সামর্থ্য থাকে না বিপদ হতে গেলে 10,000 টাকা ঘর থেকে বের করাবার। সেই সময় যদি এরকম একটা দুর্ঘটনা ঘটে, তাহলে তাদের পরিবার পরিজনের কি অবস্থা হয়, সেটা সকলেরই, মানে পুরুলিয়া সকলেরই জানা। তো আমরা বলবো যে এখন যেরকম পরিস্থিতি চলছে, এটা আমি পার্সোনালি কথাটা বলছি, মানে যদিও যদি মানে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন, যে এখন প্রত্যেকটা দল কিন্তু আগের তুলনায় অনেক ডেভেলপ করেছে, অনেক তারা উন্নত ভাবে ছৌ নৃত্য প্রদর্শন করছেন, নতুন নতুন পোশাক মুখোশ ব্যবহার করছেন। তার মানে সবাই মানে একটা বড় পরিমাণ খরচ করতে সমর্থ। তো যদিও এটা আমার মানে বলবার বিষয় হয়তো লয় যে একজনের কাছে টাকা থাকলেই সে দিবে কেন, এটা একটা ব্যাপার হয়। তবু আমি মানে আজকে ওস্তাদদার ঘরে আছে যেটা আমি উপলব্ধি করতে পারলাম, যে এখনো পর্যন্ত কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা কোনো দল বা কোনো আহ গোষ্ঠী এসে ওনার কাছে দাঁড়ান নেই। তো এখনো উনি মানে যে সমস্ত ওনার দলের শিল্পীরা অসুস্থ রয়েছেন, তাদের সামনেও ওস্তাদ নিজে গিয়ে এখনো দাঁড়াতে পারেননি। একজন দল দল পরিচালকের কাছে এটা খুব মানে বেদনাদায়ক। ওনার ইচ্ছা থাকলেও কিন্তু উনি দাঁড়াতে পারছেন না গিয়ে। এখন কারো সাথে দেখা করতে গেলে অবশ্য তার খরচের কিছু অংশ, যেহেতু তিনি দল পরিচালক ওস্তাদ, ওনাকে বহন করাটা একটা কর্তব্য। তো আমার সকলের কাছে একটাই অনুরোধ, যে যদি এখনো কেউ কিছু এই দলের সামনে মানে কাছে দাঁড়াতে চান আর্থিক সাহায্য করে, তো অনুরোধ করব যে আপনারা দাঁড়ান। কেননা সত্যিকারের আমি নিজে পৌঁছে বুঝতে পারছি, আমি আছি, বিবেক আছে, যারা ইউটিউবার এখন উপস্থিত আছে, এখনো পর্যন্ত এত বড় দুর্ঘটনা ঘটে গেল, কেউ কিন্তু সাহায্যের হাত বাড়াই দেয় নাই। তো আমার একটা মানে রিকোয়েস্ট এটা রইলই সকলের প্রতি, যে আমরা যদি একটা ছৌ দল নাচ করছে, রাসবিহারীদের দলেই যদি বলা হয়, কোনো আসরে নাচ করছে, নাচ দেখে সবাই হাততালি দিচ্ছে, মানে অনেক ফুর্তি লাগছে। এমনও হয়েছে যে রাসবিহারীতে কোথাও নাচ দেখাইলো, সেখানে কিন্তু সকল দর্শক সকালবেলা ঘিরে ধরলো, ওস্তাদ দা আপনার নাচ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো ইয়ে করছেন। নারায়ণ কালিন্দীর ঝুমর শুনে অনেকেই মানে হৃদয় যাদের মানে ছৌ ঝুমরের প্রেম বহন করে চলে, তাদের কিন্তু হৃদয়টা সব সময় নাচে ওঠে ঝুমরের সেই কলকলিটা শুনতে গেলে। তো আমরা যদি এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে তাড়াতাড়ি আবার আসরে ফেরানোর চেষ্টা করি, আমার মনে হয় যে আমরা মানবিক দিক থেকে কিন্তু অনেক নিজেকে গর্ব বোধ করব, যে হ্যাঁ আমি সত্যিকার একটা মানুষ, ওনার দুঃসময়ে আমরা পাশে দাঁড়াতে পেরেছি। মানে আমি যেটা বুঝতে পারছি আর কি। তারপরে সবার নিজস্ব মতামত অবশ্যই আছে। সকলকে অনুরোধ করছি যে এই দলের কাছে দাঁড়ান। পরবর্তীকালে আরো যদি কোনো এরকম ভগবান না চান কোনো দল দুঃসময়ে পড়ে, তাদের প্রতিও সদয় হবেন সবাই। তো এটা একটা নিয়ম চালু হোক যে প্রত্যেকটা ছৌ দলের বিপদের আপদে আমরা কাছে দাঁড়াবো। ছৌ দলের কিন্তু একটা আসর করলে বা একটা সিজন করলে দমে রোজগার হয় না, তার সিংহভাগ কিন্তু মুখোশ পোশাক এইসব খরচাতে চলে যায়। ওস্তাদের ফোনপে নাম্বার ওনার ছেলের নামে রয়েছে, সেটা আপনাদের স্ক্রিনে দেওয়া হয়েছে, আপনারা এই ফোনপে নাম্বারে পাঠাতে পারেন, অথবা এমনি খবর টবর জানার জন্য
ওস্তাদের ফোন নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। মানে আমরা চাইছি না যে আমরা একটা মিডিয়াম হব, আমরা আজকে যে সাহায্যখানি ওস্তাদের হাতে তুলে দিয়েছি সেটা আমাদের নিজস্ব সমস্ত ইউটিউবারদের যে যেমন পেরেছে সেটা তুলে দিয়েছে। আমরা চাই যে আপনারা সরাসরি ওস্তাদের হাতে কিছু তুলে দিন, আমরা মাধ্যম হব না। কারণ আমার ফোন পে নাম্বারে পাঠানো, আমি ওস্তাদকে দিয়ে আসবো, সেগুলো আমাদের মানে আহ, উম, প্রয়োজন নেই, সেগুলো আমরা প্রয়োজন মনে করি না। তাই আপনারা সরাসরি ওস্তাদের নম্বরে পাঠাবেন এবং ফোন করে ওনার খবর জানবেন, এটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে। শুধু তো টাকা পয়সা অনুদানটা তো হ্যাঁ, বড় কথা নয়, অবশ্যই। কিন্তু স্যার ওস্তাদের পাশে এসে দাঁড়া, এই যে গল্প করা, উনি কেমন আছেন একটু দেখে যাওয়া, এটা একটা প্রয়োজন বলে মনে করি আমরা। তাতেই সরাসরি ওস্তাদের সাথে যোগাযোগ করবেন এবং ওনার ফোন পে নাম্বারে আপনারা পে করবেন আপনাদের সাধ্য মতো, সেটা আপনাদের ইচ্ছা অনুসারে। এটাই। তো যাই হোক, আমরা এই অনুরোধ রেখে আপাতত এই ভিডিওটা শেষ করছি। সকলেই অন্যান্য দর্শক বা ছৌ ঝুমের প্রেমীদের জ্ঞাতার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে। এবং আমাদের যে ইউটিউবার ইউনিয়ন, তাতে যারা এখনো মানে যুক্ত রয়েছে, এখনো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন নাই, তাদেরকে একটা অপশন রয়েছে, সরাসরি ওস্তাদের নাম্বারে তারা পাঠিয়ে দিতে পারে। তো যাই হোক, আর বেশি বিশেষ কিছু বলছি না, এখানে ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভুল বলা হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আবেগবশত হয়তো কিছু ভুল হয়তো বলেও থাকতে পারি। তো যাই হোক, নমস্কার সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জোহার।